ম্যাম ম্যাম বলছিলাম যে আমরা যারা পশ্চিমবঙ্গে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি হ্যাঁ। তাদেরও কি এনসিইআরটির বই পড়ার দরকার আছে? আচ্ছা, এইটা একটা সুন্দর প্রশ্ন করেছো যে যারা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যারা পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাই তো? শুধু পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গের বাইরেও অনেক পরীক্ষা হয়, বাট যারা শুধু পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের এনসিইআরটির বই পড়ার প্রয়োজন আছে কি না, এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন দেখো, এনসিইআরটি বইটা হচ্ছে আমাদের সারা ভারতবর্ষে যে সিবিএসই সিলেবাস, সেইখানে রেজিস্টার্ড করা সিলেবাস হচ্ছে এনসিইআর। অর্থাৎ তোমার পশ্চিমবঙ্গের যে সিলেবাসটা রয়েছে, তা সেই সিলেবাসটা কিন্তু এনসিইআরটিকেও মানে এন্ড হচ্ছে, কিন্তু তার এন্ডটা হচ্ছে এনসিইআরটি। অর্থাৎ এনসিইআরটির মধ্যে যে বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়বস্তু যদি তোমার জানা থাকে, তাহলে অনেক সময় তোমার পশ্চিমবঙ্গের সিলেবাসকেও কিন্তু তুমি টেক্কা দিয়ে দিতে পারবে। হ্যাঁ, এটা ঘটনা যে অনেক সময় পশ্চিমবঙ্গের সিলেবাসে কিছু বেশি কম থাকে, যেটা এনসিইআরটি সিলেবাসে হয়তো নেই। তার জন্য যারা পশ্চিমবঙ্গের সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, তারা পশ্চিমবঙ্গের বই অবশ্যই পড়বে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এনসিইআরটিটা কভার করবে। কেন কি, এনসিইআরটির অনেক প্রশ্ন বা সেন্ট্রাল লেভেলের অনেক প্রশ্ন কিন্তু পশ্চিমবঙ্গের পরীক্ষায় রিপিট হতেই থাকে। ঠিক আছে? অতএব এনসিইআরটির বই, সেটা বাংলা ভার্সনেও পাওয়া যায়, সেটা ইংরেজি বাংলার ভার্সনেও পাওয়া যায়, হিন্দি ভার্সনেও পাওয়া যায়। যে ভাষায় কমফোর্টেবল, সেই ভাষায় হার্ড কপি হোক, সফট কপি হোক, তোমরা কিন্তু সেটা অবশ্যই পড়বে। ঠিক আছে? চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।